দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 10টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন। নানা আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা হলরুমে আলোচনা সভা হয়। বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য SM আল মামুন সহ অন্যরা। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ আলোচনা সভা ও আতশবাজি হয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জে। করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির স্বপন ভান্ডারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী সাবেক ADC আওয়ামী লীগ নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ নাসিমুল হক। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রত্যন্ত পুটামারা গ্রামে ত্রাণ বিতরণ করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদের অর্থায়নে ত্রাণ বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী সহ অন্য নেতারা। বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে পঞ্চগড়ে জাতীয়তাবাদী কৃষক দলের মতবিনিময় সভা হয়েছে। স্থানীয় কমিউনিটি সেন্টারের আয়োজন করে জেলা কৃষক দল। দায়িত্ব নিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান। উপজেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। নতুন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় পেশাজীবী, শিক্ষক ও রাজনৈতিক নেতাকর্মীরা। এশিয়া প্যাসিফিক রিজিওনাল ইউথ লিডারশিপ ট্রেনিং কোর্স শুরু হয়েছে গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে। 5 দিনব্যাপী এই কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ। এই ট্রেনিং কোর্স শেষ হবে আগামী 27 জুন। পার্বত্য চট্টগ্রামে কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন ও তামাক চাষ নিরুৎসাহিত করা এবং তুলা চাষে গুরুত্ব ও সম্ভাবনা বিষয়ক সেমিনার হয়েছে রাঙামাটিতে। এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। সেমিনারে 3 পার্বত্য জেলার তুলা চাষিরা অংশ নেন। পার্বত্য চট্টগ্রাম এলাকায় আর্থসামাজিক উন্নয়নে আখ, সাথী ফসল ও গুড় উৎপাদন শীর্ষ কর্মশালা হয়েছে খাগড়াছড়িতে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর আয়োজন করে। দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক রঘুনাথ খাঁর উপর পুলিশি নির্যাতন ও তার বিরুদ্ধে মামলায় চার্জশিটের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে জেলা সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচি হয়। গোপালগঞ্জে CMSME খাতে ক্লাস্টার অর্থায়ন বৃদ্ধি বিষয়ক কর্মশালা হয়েছে। শহরের পৌর কমিউনিটি সেন্টারে সোনালী ব্যাংক জেলা শাখার আয়োজনে বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, কর্মকর্তা ও উদ্যোক্তারা অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক SM হাসান রেজা। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে হবিগঞ্জে। শহরের রাধা গোবিন্দ মন্দিরের সামনে এর উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাই কমিশনার চন্দ্রশেখর। অনুষ্ঠানে প্রায় 2 শতাধিক শিশু যোগব্যায়ামের বিভিন্ন কৌশল উপস্থাপন করেন। জামালপুরের সরিষাবাড়ি তারাকান্দিতে যমুনা সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়ন এসব কর্মসূচিতে অংশ নেয়। মানিকগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলা TTCর অধ্যক্ষ ফাতেমা নার্গিস। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।